নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। মকর রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে 9টি ঘটনা ঘটবেই, সেই 9টি ঘটনা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। এই আলোচনাটা পরিপূর্ণভাবে কিন্তু সার্বিক মতে আলোচনা। স্পেসিফিক ভাবে যদি আপনার সম্পর্কে জানতে হয় তাহলে অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের প্রেডিকশনটি করিয়ে নেওয়া বাঞ্ছনীয়। অ্যাস্ট্রোলজারের কাছে যখন যাবেন অবশ্যই সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, এটা আমার মতামত। এবার আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। প্রথমে যদি আমি স্টুডেন্টদের জায়গাটা দেখি, ক্যালকুলেশনটা আমার করা রয়েছে, তবু একটু বোঝাবার জন্য বলি। প্রথমত আমি লক্ষ্য করতে পারছি কেতুর অবস্থান 3-9 কানেকশনের মধ্যে দিয়ে কিন্তু বৃশ্চিককে হিট করছে এবং বৃশ্চিকের ঘরের অধিপতি গ্রহ কিন্তু মকরের ঘরেই বসে রয়েছে। তাহলে বা স্টুডেন্টদের দিক দিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যদি আমি সর্বপ্রথম আলোচনা করি তাহলে কি হয়, সারা বছর একটু একটু করে পড়লেই পড়াশোনাটা সুন্দরভাবে হয়। সারা বছর ফাঁকি মারলাম মানে 60 থেকে 70% কিন্তু। বা অনেক ক্ষেত্রে কি হয়ে যায়, ওই মোবাইল ফোবিয়া, হয়তো বই নিয়ে বসেছিলাম পড়াশোনা করলাম না। এই যে খুব অল্প সময় টার্গেটটা অনেক বেশি এবং প্রচুর পরিশ্রম করছি, এই যে প্রচুর পড়াশোনা করছি, তার ফলে কি হবে, বুধ কিন্তু ড্যামেজ হয়ে যাবে। আমি অনেক পড়াশোনা একসাথে করছি, হয়তো 5 মিনিটের জন্য বা 5 দিনের জন্য মুখস্থ রাখতে পারলাম। যখনই দেখা গেল আমি পরীক্ষা কেন্দ্রে গেলাম এবং যখনই দেখা গেল একটা নার্ভাস কাজ করতে শুরু করলো, সব ঘেটে ঘ হয়ে গেল বা গুলিয়ে গ হয়ে গেল, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি আমার ওয়েস্ট অফ এনার্জি বা এনার্জিটা অত্যধিক পরিমাণে দিয়ে ফেলছি, যেই এনার্জিটা পড়াশোনার পেছনে দিচ্ছি বা পড়েই যাচ্ছি, ব্রেন সেটাকে নিতে পারছে তো, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটাকে নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। আমি শুধু একবজ্ঞা বা
24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ঘুমিয়ে বাদবাকি সময় পড়ে যাচ্ছি, শরীর নিতে পারছে, তো সেই জায়গাটা কিন্তু আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি না। এখন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কিন্তু ইতিহাস, ভূগোল আর অঙ্ক নিয়ে। কেমন এই 3টে সাবজেক্ট যেন যথার্থ হয়, এই 3টে সাবজেক্টের মধ্যে কিন্তু আমি ডিস্টারবেন্সের জায়গা মারাত্মক লক্ষ্য করতে পারছি। গ্র্যাজুয়েশন লেভেলে তোমরা যারা পড়াশোনা করছো, পড়াশোনা কম করছো, এত বেশি মানে ফোনের মধ্যে জিএফ এর সাথে অথবা বিএফ এর সাথে কথা বলে যাচ্ছ, জীবনটাকে তুমি যতটা সোজা ভাবছো, কেননা 4 বেলা যে গিলছো, 4 বেলা কিন্তু বাবা কঠোর কঠিন পরিশ্রম করছে, বাবা মা বা যারা রয়েছে তারা ওই অন্যের ঘাড়ে বসে খেয়ে প্রেম করতে খুব ভালো লাগে। আজকালকার দিনে মানুষ কেন এই যে বলে না যে আমরা ওই লিভিং সম্পর্কের মধ্যে রয়েছি, আমরা বিবাহ করব না বলে ঠিক করেছি লিভিং, কেন? তার কারণ বিবাহ মানে কিন্তু দায় দায়িত্ব নেওয়া। যখন দায় দায়িত্ব কাঁধে আসে, রেসপন্সিবিলিটি কাঁধে আসে, এবং সেটা যখন লেন্দি প্রসেস হয়, যখনই আমি আমার দায়িত্ব ছেড়ে দেবো তখনই আমার ডিক্রিজ হয়ে যাবে, তাই তো? তখনই দেখবে কোথায় গেল প্রেম আর কোথায় গেল প্রেমিকা, সব হারিয়ে যায়। বা বিবাহের পরে তারপরে দেখা যায় দায়িত্বের চাপে কোথায় গেল আমাদের সেই রাত জেগে প্রেম 6 মাসের মধ্যেই আজকালকার দিনে। তাহলে এই যে পড়াশোনার সময় অহেতুক বাবুনে খানা খায়া এই যে করে যাচ্ছ, ন্যাকামি করে যাচ্ছ হোয়াটসঅ্যাপের মধ্যে বা ফোনে সারা রাত ধরে, ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ঘরের পরিবেশটাকে নষ্ট করছো। গ্র্যাজুয়েশন লেভেলে তোমরা বড্ড বেশি প্রেম বুঝে গেছো, জানো তো? এর ফলে কি হয়ে গেছে যে আসল আমার যেই কাজটা, যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি। তাহলে আমার কাজ এখন পড়াশোনা করা, আমার কাজ অপোজিট সেক্সের প্রতি তাড়িত প্রভাবিত হয়ে প্রেম মানেটাই বুঝলাম না, শুধুমাত্র ভালোবাসা মানে এই যে একটা আমার সুরসুরি, এইটা তো ভালোবাসা নয়, এটা হচ্ছে চুলকুনি বলে, এগুলোকে সুরসুরি বলে। সেই জায়গাগুলো মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই থাকা প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রেও কিন্তু আমি সেটাই লক্ষ্য করতে পারছি। কেমন তার ফলে কি হয়ে যাচ্ছে, নির্দিষ্ট লক্ষ্যচ্যুত হয়ে যাচ্ছ, আমার একাগ্রতার জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে এবং আমার জীবনের মধ্যে ফ্লাকচুয়েশন অনবরত লক্ষ্য করা যাচ্ছে। ফাটকার জায়গাটা যদি আমি মকরের ঘরে দেখতে পাই, মকরের ঘরে আর ফাটকার জায়গাটা সৃষ্টি হচ্ছে না। মকরের ঘরে ফাটকার জায়গাটা ওই 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত। 4 তারিখে যখনই মঙ্গলকে রেখে দিয়ে বুধ, সূর্য এবং শুক্র 3 জনে একত্রে যখন একটা ত্রিধারা যোগ সৃষ্টি হচ্ছে এবং কুম্ভের ঘরে জোরালো যোগ সৃষ্টি হচ্ছে, সেটা নিয়ে অবশ্যই আমি সময় পেলে আলোচনা করব। এইটা যখনই সৃষ্টি হচ্ছে তখনই কি হচ্ছে, মকরের ঘরে ফাটকা রিলেটেড জায়গাটা বিন্দুমাত্র আসছে না। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, ফাটকার জায়গা থেকে 12 হাউসে কিন্তু মঙ্গলের অবস্থান। তাহলে কোনো মতেই আমি আজকের দিনে চ্যালেঞ্জ করে দিলাম, এটা সার্বিক মতে আলোচনা করছি তবুও বলছি, মিলিয়ে নেবেন মকর রাশির জাতক জাতিকারা কেউ একজন ফাটকা রিলেটেড জায়গায় চলে যান, দেখবেন ফাটকা রিলেটেড জায়গা থেকে কেবলমাত্র আপনি কোনো কিছু গেইন করতে পারলেন না তা নয়, ফাটকা রিলেটেড জায়গা আপনার সর্বনাশ এনে দিল। ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ বিলিফ সিস্টেম, সমস্ত কিছুর জায়গায় ডিক্রিজ। আপনি মিলিয়ে নেবেন, ফাটকার জায়গাটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম পজিটিভ নয়। কিন্তু যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে কিন্তু মকর রাশি সাপেক্ষে 2nd হাউস ভেরি ভেরি মানে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তাহলে ইনকামের জায়গাটাই কিন্তু অত্যন্ত বলবান হয়ে যাচ্ছে, ইনকামের জায়গাটা। কিন্তু উচ্চস্থ রবিও সেখানে যেহেতু বসে রয়েছে, তাহলে ফ্লাকচুয়েশনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমার অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত শক্তিশালী হবে, বলবান হবে, কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন এই জায়গায় কি করতে হবে, নীতি নির্ধারণ করা বা আমার সিদ্ধান্ত গ্রহণ করা,
বা আমার যে সিচুয়েশন, সেই সিচুয়েশন থেকে আন্ডার কন্ট্রোল রাখা, এবং আমি যাতে সেইটাকে আস্তে আস্তে বৃদ্ধি করতে পারি, আমার যে সফলতা, সেই প্রচেষ্টা বা চেষ্টার জায়গাটা, এই জায়গা নিয়ে একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। ওয়েস্ট অফ মানির জায়গাটা যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু সেরকম ভাবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। ওয়েস্ট অফ মানির জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সেকেন্ড হাউসে শুক্রও বসে রয়েছে। আমি আগেই যেটা বলেছি, শনির দ্বারা উচ্চস্থ শুক্র এবং রবি, শুক্র আদিত্য যোগ সৃষ্টি করেছিল, এইবার ত্রিধারা যোগ সৃষ্টি করছে, তার মধ্যে বুধও চলে আসছে। তাহলে সঞ্চয়ের জায়গাটা ইনক্রিজ করবে। অর্থকে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করে আরো অর্থ গেইন করতে হয়, এই যে বুদ্ধিটা, ক্রিটিক্যাল বুদ্ধিটা, টিপিক্যাল বুদ্ধিটা, সেটা কিন্তু আমি অবশ্যই এই মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারছি। এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, একটু ছকটা দেখে নি। আচ্ছা, আমাদের বৃহস্পতি এবং বুধের অবস্থানের মধ্যে কিন্তু 6th হাউস চলে গেছে। তাহলে কি হচ্ছে, সার্ভিসের জায়গায় প্রচুর অপরচুনিটি আসবে, বা আমি সার্ভিস করছি, আমারও কিন্তু নিজেকে প্রমাণ করার অনেক অপরচুনিটি আসবে। কিন্তু সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে। কেন না, 6 নম্বর ঘরে কিন্তু, আমি বুধের ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে। বুধের ঘরে বৃহস্পতি বসে থাকলে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়। তাহলে কি হয়, আমি অপশনাল হয়ে যাই, এইটা করব বা এই কাজটা করব, এইটা করব না না ওই কাজটা করি, এইটা করব নাকি ওই কাজটা করব। এই যে চারিদিক, এই যে যখন আমি এইটা করব ওইটা করব বুঝে উঠতে পারছি না, তখন অন্যের দ্বারা আমি চালিত পরিচালিত হতে শুরু করি, এবং তার ফলে কি হয়ে যায়, আমার যে সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যায়। এই জায়গাটাকে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রচুর অপরচুনিটির জায়গা লক্ষ্য করতে পারছি। একদম ফেব্রুয়ারি মাসে চাকরি পাবোই সেটা আমি সেরকম লক্ষ্য করতে পারছি না, কিন্তু যে এই যে অপরচুনিটি গুলোকে কাজে লাগালে আমি পরবর্তী মাসগুলোতে ডেফিনিট ভাবে 2026-এ আমি কর্মরত স্টেবল হব, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি খুব ভালো মতন আমি ব্যবসার জায়গাটা লক্ষ্য করি, 1 2 3 4 5 ব্যবসার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এই ব্যাপারে কোনো দ্বিমতই থাকতে পারে না। ব্যবসার জায়গাটা অত্যন্ত বলবান হয়ে রয়েছে। নতুন ভাবে কোনো বিজনেস যেন আমি না করি, বা ব্যাংক লোন নিয়ে বা ধার করে যেন আমি অর্থ ইনভেস্ট না করি। বিজনেস এক্সটেন্ড করা আমার মনে হয় না ফেব্রুয়ারি মাসে সঠিক বলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। নতুন প্রোডাক্ট লঞ্চ করা আমার মনে হয় না সঠিক বলে। আমার মনে হয় না বেশি পরিমাণে ঋণ দেওয়া উচিত। ঋণ নেওয়া এবং ঋণ দেওয়া কখনোই কিন্তু যুক্তিযুক্ত হবে না বলে আমার মনে হয়। তবে শত্রুতার জায়গা কিন্তু ডিটোরিয়েট করছে। শত্রুরা কিন্তু তাদের যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটি কখনোই ইনজেক্ট করতে পারবে না, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় বিজনেসের ক্ষেত্রে। এবার যদি আমি খুব ভালো মতন ব্যক্তিগত জীবনের জায়গাটা দেখি, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে না ব্যক্তিগত জীবনটা কিন্তু খুব পজিটিভ হয়ে রয়েছে। কেননা মকর রাশির জাতকদের জন্য দেখা গেল তার ওয়াইফ হোক বা তার পরিবারের অন্য মানুষ সেগ্রিফাইসের জায়গা, জাতিকাদের জন্য দেখা গেল তার হাজবেন্ড হোক বা যে কেউ সেগ্রিফাইসের জায়গা। এই যে আমি সেগ্রিফাইস, কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্টের কথা বলি, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু এই সেগ্রিফাইস, কম্প্রোমাইজ, অ্যাডজাস্ট করা, এই জায়গাগুলো মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি ব্যক্তিগত জীবনে অনেক সময় কি হয়, অর্থনৈতিক ক্রাইসিস রয়েছে, অনেক সময় কি হয় সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছি, তাই জন্য মানসিক যে ড্যামেজ, মেন্টাল ডিপ্রেশনের জন্য বা অ্যাংজাইটির জন্য বা মানসিক অস্থিরতার জন্য আমার ব্যক্তিগত জীবনে তার প্রভাব পড়ে। এক্ষেত্রে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার জায়গা লক্ষ্য করতে পারছি। তাই ব্যক্তিগত জীবনের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। একটা কথা আমি অবশ্যই বলবো, যাদের পিতা আছে, মাতা আছে, যদি আমার মতন কেউ হন,
তাদের পিতা মাতা কেউ নেই, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে পিতৃতুল্য মাতৃতুল্য কারোর সাথে কখনো, কিন্তু বয়স্ক পিতৃতুল্য মাতৃতুল্য কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। আপনার জন্য কখনো যেন কেউ চোখ থেকে জল না ফেলে, কেউ যেন কষ্ট না পায়। অনেক সময় কিন্তু আমরা আমাদের সিচুয়েশনের দাস হয়ে একটা নেগেটিভ সিচুয়েশনে আমি এতটাই নেগেটিভ হয়ে রয়েছি, দেখা গেল আমার মা কিছু বলতে গেল, চুপ করতো তুমি এখন যাও তো, মা তো আর জানে না যে আমি নেগেটিভ সিচুয়েশন বা আমার ওরকম পরিস্থিতি, মা তাই জন্য কষ্ট পেয়ে গেল। কখনো কিন্তু করতে যেও না, এই জায়গাগুলি একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রেম, প্রীতি, ভালোবাসা, বিবাহ ফেব্রুয়ারি মাসে মকর রাশির জাতক জাতিকাদের একদম পজিটিভ নয়, কেননা মকরের ঘরেই কিন্তু মঙ্গল বসে থাকবে, মঙ্গল এবং শনির অবস্থান। প্রেম, প্রীতি, ভালোবাসা মানে আমি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের জায়গাটাও পজিটিভ লক্ষ্য করতে পারছি না। যত না প্রেম করছি তার চাইতে বেশি ঝগড়া হচ্ছে, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা মারাত্মক সৃষ্টি হবে। যখনই দেখা যাচ্ছে আমার একজন গার্লফ্রেন্ড রয়েছে, এরকম আমি প্রচুর দেখেছি, সেই মেয়েটি অন্য আরেকটি এমনি কারোর সাথে কথা বলছে, একটি ছেলের সাথে কথা বলছে, সে তার বন্ধু হতেই পারে, দেখা গেল চিৎকার চেঁচামেচি, কেন তুমি অন্য ছেলের সাথে, আইডেন্টিটি ক্রাইসিস। যখন আমরা প্রেম করি, যখন আমরা বিবাহ করি, প্রথম আইডেন্টিটি ক্রাইসিস খুব ভালো লাগে, বাবা ও একদম আমাকে চোখে হারায়, একদম চোখে হারায়, আমি কারোর সাথে কথা বললেই ওর কত কষ্ট হয়, তার মানে ও কত ভালোবাসে। এই আইডেন্টিটি ক্রাইসিস একটা মারাত্মক রোগ। এই আইডেন্টিটি ক্রাইসিসকে প্রশ্রয় দিলে পরবর্তীকালে এমন হয়ে যাবে আমার মতন করে সবকিছু করতে হয়। হ্যাঁ, আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু কখনো তুমি এবং আমি মিলে আমরা হয় না, মানে আমার মতন করে তাকে চলতে হবে, আমি যেটা পছন্দ করি তাকে খেতে হবে, আমি যাদের সাথে কথা বলা বারণ করব তাদের সাথে কথা বলতে, তার নিজস্বতা বলে আর কিচ্ছু থাকে না। এটা প্রথম স্বামী অথবা স্ত্রীর মধ্যে খুব ভালো ফিল হয়, মনে হয় বাবা একদম চোখে হারায়, পরবর্তীকালে দেখা যায় খাঁচার ভিতর অচিন পাখি, খাঁচা থেকে আর বাইরে বেরোতে পারছে না। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায়, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। যেমন অসুস্থতার জায়গায় যেটা আমি লক্ষ্য করতে পারছি, রক্তবাহিত রোগ, রক্ত রিলেটেড রোগ, চোখ রিলেটেড রোগের জায়গা, পেট রিলেটেড রোগের জায়গা, মল বা কোষ্ঠকাঠিন্য রিলেটেড প্রবলেমের জায়গা, হ্যাঁ, তারপরে হচ্ছে মূত্রাশয় রিলেটেড প্রবলেমের জায়গা, মেয়েদের ক্ষেত্রে কিন্তু ওভারি সিস্ট রিলেটেড প্রবলেমের জায়গা, ঋতুস্রাবের কোন রকমের ডিস্টারবেন্স আসতে পারে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এই যে আমাদের গাঁটে গাঁটে ব্যথা বা হাঁটুতে ব্যথা এবং শনি কানেকশন অর্থাৎ হাড় রিলেটেড প্রবলেমের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি, ভেরি ভেরি কনসাস। গুপ্ত শত্রুতার জায়গা দক্ষিণ দিক থেকে এবং পূর্ব দিক থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আই অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, ই অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 3 সংখ্যা, 5 সংখ্যা, 7 সংখ্যা, 10 সংখ্যা, 18 সংখ্যা, 23 সংখ্যা, 26 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি নীল রং, হলুদ রং, কালো রং, কেমন। আর শুভ দিক আমি যেটা দেখতে পাচ্ছি উত্তর দিক। আর আমি মকর রাশির জাতক জাতিকাদের বলবো অবশ্যই কিন্তু মকর রাশি হইতেই সাবধান, কেমন। আর মেষ রাশি হইতেই সাবধান এবং মীন রাশি হইতে কিন্তু সাবধান। আজকের মতন এটুকুই, নমস্কার।